তিনি মহান, তিনি শ্রেষ্ঠ। তার মতো, তার সমকক্ষ পৃথিবীতে পুরা জাহানে আর কোন ব্যক্তি আছে? মাঝে মাঝে আমরা আল্লাহর উপর থেকে বিশ্বাস কমিয়ে মানুষের উপর বিশ্বাস স্থাপন করি, করি কি করি না? অনেকে দেখবেন মাজারে যায়, বাবার কাছে যায়, যায় কি যায় না, হাজার হাজার টাকা দেয়, অনেক সময় দেখবেন ছাগল দেয়, গরু দেয়, মাজারের ভিতরে তাবিজ ঝুলায় রাখে। বাবার কাছে যায় কেন? বলে আমার অনেক দিন যাবৎ সন্তান হয় না, বাবার কাছে আইলাম, মাজার জিয়ারত করলাম, মাজারে টাকা দিলাম, তাবিজ বানলাম, এই রুসিলায় আল্লাহ আমারে সন্তান দিবে। কন্যা নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আরো আস্তে করে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? পৃথিবীর সব মানুষকে যদি একত্রিত করা হয় আর যদি বলা হয় সবাই মিলে একটা সন্তানকে বানানোর জন্য, সম্ভব হবে কিনা? সম্ভব হবে? যদিও বানায়, রূপ দিতে পারবে? আল্লাহ যে কুদরতি ভাবে চক্ষু দিয়েছেন, এই চক্ষু দিতে পারবে? তাহলে বোঝা গেল পৃথিবীর কোন মানুষ যেটা পারে না সেটা পারেন কে? এই জন্য প্রিয় ভাইয়েরা, পদ্মার অন্তরালের ও আম্মা জানেরা, যাহা কিছু চাইতে হয় চাইবো একমাত্র আল্লাহর কাছে। দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমরা চাই, তা কখনো পাওয়া যাবে না। কারণ হলো, দুনিয়ার মানুষের কাছে আমি এখন চেয়েছি, আরেকবার চাইলে কবে তোমারে কয়বার দিমু? একবার দিছি, আরেকবার দেওয়া যায় নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার দুনিয়ার গোলামেরা, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, শুনে রাখো, তোমাদের যাহা কিছুর প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর দরওয়াজা থেকে, আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে অন্য কোন জায়গায় চেও না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বিশেষ মেহমান হযরতুল আল্লাম হযরত হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ নিজামী, খতিব বাংলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ লক্ষ্মীপুর। মঞ্চে আসছেন আব্দুল্লাহ আল মাহমুদ নিজামপুর। আমি হযরতকে তার সুমধুর কণ্ঠে তাকবীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ দিলে মানুষ তো কম না। আপনারা যদি সালামের জবাবটা নেন, তাহলে আমাদের ওয়াজিবিয়াতটাও আদায় হয়ে যাবে, নবীর সুন্নত তো বটেই। এজন্য আমি আপনাদেরকে আবার সালাম দিব, আপনারা সালামের উত্তরটা সবলেই নেবেন। যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে, সকলে একটু কষ্ট করে বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 14 গ্রামবাসী কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তাআলা কি আপনাদেরকে ভালো রেখেছে? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার হায়াতে বারাকা দান করুন, সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا
ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الأعمال الصلاة لوقتها بر الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل مولانا محمد نے آकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि मौलाना मुहम्मद। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि मौलाना
আলহামদুলিল্লাহ, ইসলামিয়া মাদ্রাসা দুর্গাপুর বাঙ্গাফুলের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 22শে ডিসেম্বর রোজ সোমবার মহতি এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরতুল আল্লাহ হযরত মাওলানা নুরউদ্দিন আমানতপুরী সাহেব মাহফিল শুরু হওয়া থেকে নিয়ে এখন পর্যন্ত আলোচনা করেছিলেন হাফেজ মাওলানা সালমান হুসাইন রিয়াদ সাহেব, HM হাফেজ শহীদুল ইসলাম জাবেদি সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ শাহিন বিন শফিক সাহেব। আলেমদের মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন, আলহামদুলিল্লাহ। দোয়া করি সকলের জন্য আল্লাহ সবার হায়াতে বরাকা দান করুন, সকলে পড়ি আমিন। আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শফিউল্লাহ সাহেব, দোয়া করি সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করুন, সকলে পড়ি আমিন। আজকের এই দোয়ার মাহফিল এই এলাকাবাসীর জন্য একটা রহমত। দুঃখজনক হলো বিষয় সত্য, অনেক মানুষ এখনো বাহিরে আছে, কিন্তু আমাদের উচিত ছিল, যেহেতু এটা কোরআনের মাহফিল, আমরা এই মাহফিলের প্যান্ডেলে এসে আলেমদের মুখ থেকে 2-4টা কোরআন থেকে কথা শোনার, সে অনুযায়ী আমল করার। আমরা যারা আসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহর এই কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার জন্য, শোনার জন্য আমাদেরকে যে কবুল করে নিয়েছেন, অন্তরের অন্তঃস্থল থেকে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে মন প্রাণকে উজাড় করে সকলেই কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি নবিয়ুল আরব আল আজম খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দৃষ্টান্ত স্বরূপ আমি বলে থাকি, সমাজের অসংখ্য অগণিত বড় লোক আছে, টাকাওয়ালা আছে, চাইলেই প্রতি বছর হজ করতে পারে, চাইলেই প্রতি বছর আল্লাহর ঘরে যেতে পারে, কিন্তু খবর নিয়ে দেখেন লক্ষ কোটি টাকার মালিক আজও পর্যন্ত আল্লাহর ঘরে যেতে পারে নাই। কি জন্য? বলে আল্লাহ কবুল করে নাই। আল্লাহ যদি কবুল করে, রিস্কাওয়ালারাও আল্লাহর ঘরে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আজকের এই কোরআনের প্যান্ডেলের মেহমান হিসাবে কবুল করেছেন কে? সে আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করে পড়ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদের উপরে অবতীর্ণ করেছিলেন আমাদের জন্য, আমাদের নবীজির মাধ্যমে। বলেন তো, কোরআনটা আল্লাহ কার উপরে অবতীর্ণ করেছেন? আমাদের নবীজির নাম কি জানেন আপনারা? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব দিয়েছিলেন, কিতাবটার নাম আল কোরআন। আপনাদেরকে কি শীতে ধরছে? 14 গ্রামে কি শীত আছে নাকি? আবার শীত আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? কার জিকির? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার জিকির করে, আমি আল্লাহ ওই বান্দার জিকির করি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার ভিতরে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার যে গোলাম
আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহকে ডাকবে, আমি আরশে আজিমের উপরে আমার বান্দাটাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে আমাদেরকে জানায় দেয়, ও দুনিয়ার উম্মতেরা শুনে রাখো, তোমরা দুনিয়ার জমিন থেকে আল্লাহরে স্মরণ করবা, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবা, আল্লাহরে ডাকবা, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপর থেকে তোমাদেরকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ। যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আল্লাহর নবী বলেন, যে একা একা আল্লাহরে স্মরণ করে, যে একা একা আল্লাহরে ডাকে, আরশে আজিমের উপরে 7 আসমানের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাটাকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার দরকার আছে না নাই? কারা কারা ডাকতে চান দুটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার খাস বান্দা হিসাবে আমাদেরকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। আমার যে উম্মত একা একা আল্লাহকে স্মরণ না করে জনসমুদ্রে মাহফিল করে শত শত লোককে নিয়ে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ আরশে আজিমের উপরে 7 আসমানের উপরে ফেরেশতাদেরকে নিয়ে আমার ওই বান্দাদেরকে আমিও আল্লাহ স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ। ও 14 গ্রামের মানুষ, আজকে ওয়াজ শোনার জন্য প্যান্ডেলে বসেছ, মন খারাপ করবা না, মন খারাপ করবা না। এখন যেমন আল্লাহর কোরআন শোনার জন্য সবাই একত্রিত হয়ে গেলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর খুশি হয়ে 7 আসমানের উপরে আরশে আজিমের ভিতরে ফেরেশতাদেরকে নিয়েও আল্লাহ একত্রিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআ। নবীজি বলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনি মারকাজের দিকে, দ্বীনি কাজে আল্লাহর রাস্তায় 1 হাত এগিয়ে যায়, 1 বিঘাত এগিয়ে যায়, তাকাররাবতু ইলাইহি যিরাআ, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 হাত অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যদি দ্বীনি কাজে, আমরা যদি ইসলামের কাজে 1 বিঘাত অগ্রসর হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 1 হাত কাছে চলে আসবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআ তাকাররাবতু ইলাইহি বাআ। আল্লাহর নবী বলেন, আর কোন উম্মত যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার দিকে, দ্বীনি রাস্তার দিকে, জিহাদের রাস্তার দিকে যদি কোন বান্দা 1 হাত অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 2 হাত অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারবালা। কোন বান্দা যদি দ্বীনি কাজের দিকে, কোন বান্দা যদি ইসলামের কাজের দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের দিকে দৌড়ে দৌড়ে আসেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। যদি আল্লাহর ভালোবাসার পাত্র না হতে পারতাম, আজকে এই যে ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে এসে বসার, কোরআন শোনার সৌভাগ্য আমাদের হতো না। বুঝা গেল আমাদেরকে ভালোবাসেন একজন, তিনি কে? ওই আল্লাহর মোহাব্বতের ভালোবাসা কে কে চান? সবাই চান? আল্লাহ তোমার মোহাব্বতের পাত্র হিসাবে আমাদেরকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমাদের জন্য দিলেন হেদায়াত, হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা পাঠিয়েছেন। কার মাধ্যমে পাঠালেন? পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পুরা জীবনে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। সাধারণত আমরা যারা দুনিয়াতে বসবাস করি, আজকে আমরা স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের চাইতো পবিত্র, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত আসে না নাই। তবে কতক্ষণ আসে না নাই? পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হলেন হযরতে আম্বিয়ায়ে কেরাম। নবীদের চাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী পৃথিবীতে আর কেউ নাই।
কোন মানুষের নামে যদি স্লোগান দেওয়া হয়, আমার নেতার চরিত্র ফুলের চাইতে পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, কথাটা হবে মিথ্যা। নেতার চরিত্র কখনো ফুলের মতো পবিত্র হতে পারে না। ফুলের মতো পবিত্র হলো নবীদের জীবন, আর শ্রেষ্ঠ মহামানব হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর প্লাস হায়াত পেয়েছেন। পুরা 63 বছর বয়সে একটা মিথ্যা কথা বলেন নাই, কারো সম্পদ জোর করে খান নাই, খাইছে। যখন তায়েববাসীরা নবীকে আঘাত করলো, নবীর শরীর থেকে রক্ত মুবারক ঝরা শুরু হয়ে গেল। উহুদের ময়দানে নবীজির দন্দান মুবারক শহীদ হয়ে গেল, রক্ত ঝরতে লাগলো। জেনে থাকলে বলেন, ও 14 গ্রামের মুসলমান, নবীজি কয়টা গালি দিছেন? দেয় নাই? এই হিসাব কইরা কথা কইেন। শরীর থেকে রক্ত ঝরছে, দাঁত ভেঙে গেছে, জুতা আটকে গেছে, এরপরও কি গালি দেয় নাই? আর আজকে মারামারি তো দূরের কথা, আমার নেত্রীকে নিয়ে কথা বললে, আমার নেতাকে নিয়ে কথা বললে মারামারি কিলাকিলি আছে না নাই? এই মারামারি কিলাকিলির রাজনীতি বাংলাদেশের মানুষ আর পছন্দ করবে? আমি আমার এলাকায় বলেছি, সর্বশ্রেণীর মানুষ কান সজাগ করে শুনে রাখুন। কেউ জামাত ইসলাম করেন, কেউ বিএনপি করেন, কেউ আওয়ামী লীগ করেন, দিন শেষে আমাদের পরিচয় হলো আমরা মুসলমান না অন্য ধর্মের মানুষ। দিন শেষে আমাদের পরিচয় মুসলমান, আমাদের ধর্মের নাম। আমাদের সবার জন্যই তো আল্লাহ কোরআন দিয়েছেন। মক্কা তো সবার এক, বাইতুল্লাহ এক, মদিনা এক, উহুদের পাহাড় এক, তাহলে দ্বন্দ্ব কেন, মারামারি কেন? এই দুনিয়ার এই ক্ষমতা, দুনিয়ার এই ক্ষমতা আজ আছে, কাল থাকবে? থাকবেন। এই জন্য সর্বশ্রেণীর মানুষ একত্রিত হয়ে সমাজে যখন আন্তরিকতার ভালোবাসার বন্ধন সৃষ্টি করবে, সমাজকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন একজন, তিনি কে? বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টা বছর হায়াত পেয়েছেন, কোনোদিন কাউকে একটা গালিও দেন নাই। এত কষ্ট সহ্য করার পরে যখন জিবরাইল আমিন নবীজির কাছে আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, বলেন। নবীজি মার খাইতেছে, এখন নবীজির কি প্রয়োজন এটা কি আল্লাহ জানে না? জিবরাইলের পাঠান লাগে? আল্লাহ পরীক্ষা করে। আল্লাহ কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় দেখিয়ে পরীক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষেতের ফসলগুলো নষ্ট করে পরীক্ষা করেন। আপনি ধান রুখছেন অনেক কষ্ট করে, এমন একটা সিজন আসবে দেখবেন আপনার সব ধানগুলো নষ্ট হয়ে গেছে। আপনি ধৈর্য ধারণ করতে হবে কার উপর? আরো আস্তে করে বলেন। যখন আপনার ধানগুলো নষ্ট হয়ে গেল, বলা যাবে না আল্লাহ শুধু আমার ধানগুলোর চোখে দেখছে, পাশের বাড়ির কবিরের ধানগুলো কত সুন্দর হয়েছে, অমুক বাড়ির সুমনের ধানগুলো কত সুন্দর হয়েছে, আমার ধানগুলোর উপর আল্লাহ ঠাড়া পড়ে গেছে, আমার ধানগুলো কেন সুন্দর হয় নাই। বুঝতে হবে ভাইজান, আপনার ইমানে দুর্বলতা আছে। আপনার ধানগুলো যখন নষ্ট হয়ে গেল, আপনার ফসলগুলো যখন নষ্ট হয়ে গেল, এই নষ্টটা দুনিয়ার কেউ করেন নাই, আপনাকে পরীক্ষা করার জন্য 7 আসমানের উপর থেকে পরীক্ষা করেছেন একজন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম মাঝে মাঝে আমি তোমার ক্ষেতের ফসল নষ্ট করে পরীক্ষা করব, তোমার গাছের ফল নষ্ট করে পরীক্ষা করব। এই পরীক্ষার ভিতরে পাশ করবে তারা, ধৈর্য ধারণ করবে যারা। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইনকাম কমিয়ে দিবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কামাই রুজি বন্ধ করে দিবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ক্ষেতের ফসল দুর্বলতা দিয়ে দিবে, ঘাসের ফসল নষ্ট হয়ে যাবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গাছের ফল নষ্ট করে দিবেন পরীক্ষা করার জন্য, কোনো বাজে মন্তব্য করা যাবে না। আল্লাহর উপর ধৈর্য ধরলে পরিপূর্ণভাবে বরকত দিতে পারেন একজন, তিনি কে?
আচ্ছা বলেন তো, আল্লাহ ছাড়া কি বরকত দেওয়ার আর কেউ আছে? সুতরাং বিপদে আপদে সর্বকাজে কার উপরে ভরসা করতে হবে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মার খাচ্ছিলেন, যখন কঠিন মুহূর্তে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আমাকে পাঠিয়েছে, বলেন আপনার কি সাহায্যের প্রয়োজন? নবীজি ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল, আমার কি সাহায্যের প্রয়োজন সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন এই তায়েফের মানুষগুলোকে এখন জমিন উল্টে দিয়ে মাটি চাপা দিয়ে মেরে ফেলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন না। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল, এই তায়েফবাসীরা এখন আমাকে চিনতে পারে নাই, যদি তায়েফবাসীরা আমাকে চিনতো আমি মুহাম্মদকে গালি দিত না। এই তায়েফবাসীরা এখন আমাকে চিনতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে গোটা জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে গোটা জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়ার মানুষদের জন্য রহমত করে পাঠান নাই, সব সৃষ্টি কুলের জন্য রহমত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে পাঠিয়েছেন। এত মহান একজন মানুষ, এত শ্রেষ্ঠ একজন মানুষ, এত কঠিন পরীক্ষার মুহূর্তে জিবরাইলকে বললেন, তুমি জমিন উল্টায় দেওয়ার কোনো প্রয়োজন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের যদি হুকুম হয়ে যায়, তারা যদি আমার কালেমার দাওয়াতটা গ্রহণ করে নেয়, তারা এখন আমার উপরে আঘাত করছে, এক সময় কালেমার উপরে ঈমান আনবে। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করলেন, পরিশ্রম করলেন, এক পর্যায়ে কালেমার দাওয়াত শুধু তায়েফের ভিতরে না, সারা বিশ্বের ভিতরে এই কালেমার দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন কে? সারা বিশ্বে কালেমা আছে না নাই? আজকে আমরা কোরআনের কথা বলি, আজকে আমরা ইসলামের কথা বলি, আজকে আমরা দ্বীনের কথা বলি, কোনো বাধা আছে নাকি? আপনাদের কি শীতে ধরছে? আমি চিল্লাইতেছি, আপনারা তো চিল্লাইতেছেন, তো মাঝে মাঝে কথা বলবেন তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো জবান দিয়েছেন নাকি? কত মানুষ আছে, মানুষ ঠিক কিন্তু কথা বলতে পারে না, মানুষ ঠিক কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ তাআলা তো আমাদের উপর খুশি হয়ে মানুষও বানিয়েছেন, কথা বলার শক্তিও দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন সবাই। এই জন্য একটু কথা বলবেন, আপনারা কথা বললে তো আমার কাছে ভালো লাগে। আমি বুঝি যে চৌদ্দগ্রামের মানুষ কিছু বুঝতেছে, কিছু বুঝতেছেন তো। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের নবীজিকে পরীক্ষা করলেন, আমাদের নবীজি পাশ করলেন, নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই কালেমার দাওয়াত এখন পর্যন্ত আসলো, পুরা পৃথিবীর ভিতরে ছড়িয়ে গেল। ধৈর্য পরীক্ষায় টিকার কারণে আজও পর্যন্ত কেউ কালিমার আওয়াজ বন্ধ করতে পারে নাই। বিগত বছর আমরা দেখেছি মাইক কেড়ে নিয়ে যায়, কোরআনের কথা বলা বন্ধ করে দেয়, কোরআনওয়ালাদের উপর হামলা চালায়, আছে না নাই? আল্লামা সাঈদীকে ইনজেকশন কেলেঙ্কারির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেছে ওই জালিমের গোষ্ঠীরা। একটু জবাব দিয়ে বলেন, আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে, কিন্তু কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে না, ঠিক কি না? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। পারেন আপনারা সবাই একসাথে? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? আল্লামা সাঈদী দুনিয়া থেকে মরে যাওয়ার পরে, দুনিয়া থেকে তাকে শহীদ করার পরে দীর্ঘ মাস পর্যন্ত কবরকে পাহারা দিয়ে রেখেছে। পৃথিবীর ভিতরে আজও পর্যন্ত এমন কোন ইতিহাস তৈরি হয় নাই, ঠিক কিনা, যা জালেম সরকাররা করে গিয়েছে। পৃথিবীর ভিতরে কত মহামূল্যবান ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কারো জানাজা পড়া বন্ধ হয় নাই। একমাত্র কোরআনের পাখি আল্লামা সাঈদীর জানাজায় পড়তে গিয়ে মানুষ মার খেয়েছে, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর।
তুমি যে ছিলে মোদের নয়নমণি, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। নতুন করে আরেকজনকে শহীদ করা হয়েছে, জানেন তো? নাম কি? শুধু হাদি না তো, শহীদ ওসমান হাদি। নাম কি? ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন না, ওসমান হাদি শহীদ হয়েছ তুমি এটাই জানি। আপনাদেরকে কি শীতে ধরছে? আরে আমি চিল্লাইতেছি, আপনারা চিল্লান না কেন? ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। রাজপথে ছিলে একটি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেখ পড়েন আমিন। বলছিলাম এই কোরআনের আওয়াজ কেউ বন্ধ করতে পারে নাই। আল্লামা সাঈদীকে বিদায় করেছে, এর উপরও কোরআনের আওয়াজ বন্ধ হয় নাই। এমন একটা সময় আসবে আমরা দুনিয়াতে থাকবো না, আমাদের ছেলেপেলেরাও থাকবে না, সব মানুষগুলোকে ধ্বংস করে দিবে, তারপরেও জমিন থেকে এই কোরআনের বাণী কেউ সরাতে পারবে না, ঠিক কিনা? ওই ভারতের কাফেররা, ভারতের বেঈমানরা লক্ষ লক্ষ কোরআন জ্বালিয়ে পুড়িয়েছে, এরপরও কোরআনের খাদেমদেরকে, কোরআনের হাফেজদেরকে জমিন থেকে তাড়িয়ে দিতে পারে নাই। তারা দুনিয়ার কাগজের কোরআন শরীফ পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, টেনশন করবা না, দুনিয়ার কাগজের কোরআন তোমরা পড়তে পারো, কিন্তু এই কোরআনের হেফাজতের দায়িত্ব তো আমি আল্লাহ নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো আস্তে করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহের ভিতরে, মাথার ব্রেনটের ভিতরে কোরআনটা সেভ করে দেয়। সুবহানাল্লাহ। এই যে ইসলামিয়া মাদ্রাসার আজকে হাফেজ সাহেবরা পাগড়ি দিবেন, এই হাফেজ সাহেবদের ব্রেনটের ভিতরে কোরআনটা জমা করে দিয়েছেন কে? আরো আস্তে করে বলেন কে? মনে মনে আমরা ভাবি কোরআনটা তো অনেক কঠিন, কোরআনটা দেখতেই তো ভয় লাগে, কালো কালো শব্দ, মনে হয় কোরআনটা কত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর পারার সূরাতুল কমারের ভিতরে বলে, বান্দারে এই কোরআনটা যদিও তোমরা কঠিন বলো, যদিও তোমরা কঠিন ভাবো, কিন্তু আমি আল্লাহ কোরআনটা তোমাদের জন্য সহজ করে বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমাদের বুঝার জন্য এই কোরআনটাকে সহজ করে দিয়েছেন কে? কোরআন যদি সহজ না হতো, এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কোরআন হেফজ করতে পারতো না। আল্লাহ কোরআন সহজ করে দিয়েছেন, এই জন্য ছোট ছোট মাসুম বাচ্চাগুলো 30 পারা একখানা কোরআন 2 বছরে, 1 বছরে, 3 বছরে পুরা 30 পারা কোরআন মাথার ভিতরে সেভ করে নেয়। সুবহানাল্লাহ। যখন কোনো মানুষ অসুস্থ হয় হাসপাতালে নেয়, হাসপাতালে নিলে যখন পরীক্ষা করে তার রোগটা ধরা খায়নি। যখন কোনো মানুষের হার্টের সমস্যা হয়, যখন চেক আপ করা হয়, হার্টের দুর্বলতা দেখা যায়, হার্টের সমস্যা দেখা যায়। যখন কোনো মানুষের ব্রেনটে আঘাত খায়, তখন মিশিং বলে দেয় আঘাতটা এই জায়গায়। যখন কোনো মানুষের কিডনিতে সমস্যা হয়, মিশিং বলে দেয় সমস্যাটা এই জায়গায়। যখন কোনো মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সমস্যা হয়, মিশিং বলে দেয় সমস্যাটা এই জায়গায়। একজন কোরআনে হাফেজ সাহেবকে মিশিং এর ভিতরে ঢুকাইয়া দেন, মাথার তালুর থেকে পায়ের তালু পর্যন্ত চেক আপ করবে। পৃথিবীর ভিতরে আজও পর্যন্ত এমন কোনো মিশিং তৈরি হয় নাই যেই মিশিং বলে দিবে হাফেজ সাহেবের কোরআনটা কোথায়। আওয়াজ করে পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে এই কোরআনটা হাফেজ সাহেবের মাথার ভিতরে সেভ করে দিয়েছেন, পৃথিবীর সব মেশিনগুলো, যন্ত্রগুলো আল্লাহর কাছে সিলিন্ডার করলো, আল্লাহ তোমার হুকুমের সামনে, তোমার ক্ষমতার সামনে এক কদম চলার মতন শক্তি আমাদের নাই। আছে?
আল্লাহ যেটা করে এটা করার মতো শক্তি কোনো মানুষের নাই। আল্লাহ এমন মহান। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই জন্য ইংরেজরা চেয়েছিলেন পুরা দুনিয়া থেকে কোরআনগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে, কিন্তু পুরা দুনিয়া থেকে বলেন অনেক হাজার হাজার কোরআনকে জ্বালানো হয়েছে, কিন্তু কোরআনের বাতি আজও পর্যন্ত বন্ধ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত বাতিলরা থাকবে, কিয়ামত পর্যন্ত আবু জাহেলের গোষ্ঠীরা থাকবে, কিয়ামত পর্যন্ত উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরার গোষ্ঠীরা থাকবে। কোরআনওয়ালাদেরকে দুনিয়া থেকে বিদায় করবে, কোরআন জ্বলে পুড়ে ছারখার করে দিবে। তারপরও আল্লাহর জমিন থেকে এই কোরআনকে কেউ বিলুপ্ত করতে পারবে না, কারণ হেফাজতের দায়িত্ব কার? আর আস্তে করে বলেন, হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা হেফাজতের দায়িত্ব নিলেন, আমাদের নবীজির মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিলেন। কয়টা বছর সময় লেগেছে বলেন? কয় বছর? আমাদের কাছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে কোরআনটা পাঠালেন, কয় বছর সময় লেগে? দীর্ঘ 23 বছর। পারেন তো? মানে শীতে ধরছে, কইতে একটু ঠান্ডা লাগে, আমি বুঝতেছি, পারলে জোরে বলেন কয়টা বছর সময় লাগছে? ধীরে ধীরে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির কাছে এই কোরআনটা পাঠালেন। সুবহানাল্লাহ। একজন ফেরেশতার মাধ্যমে এই কোরআনটা আল্লাহ পাঠালেন, নামটা বলেন তো? হযরতে, এটাও তো পারেন, কোন না কেন? জামাই বিয়ে করছে, নানা শ্বশুরে জিজ্ঞাসা করে, জামাই ফজরের নামাজ কয় রাকাত? ফজরের নামাজ কি? শাশের চাচা আছে, চাচা একটু চালাক, জানে জামাই নামাজ পড়ে না, এন হে যদি কয় 12-14 রাকাতের কম কইতো না। এই জন্য পাশ থেকে চাচাই কয়, ফজরের নামাজে 6 রাকাত, এটা তো তুই জানোস, কস না কা? এটা আমার দিকে তাকায় কোন লাগে? কথা কি বুঝছেন? এখন আপনারা তো জানেন উত্তর, এরপরে একটু আস্তে কোন আর কি, শরম লাগে? কোনো শরম নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে কোরআনটা আমাদের নবীজির পাশে পাঠালেন, আমাদের নবীজির কাছে পাঠালেন। যখন এই গুরুত্বপূর্ণ মহামণ্ডিত কিতাব যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাতে লাগলেন, নবীজি ব্যস্ত হয়ে পড়লেন এই কোরআনটাকে সংরক্ষণ করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় শক্ত হাড্ডি, গাছের চামড়া, বিভিন্ন জায়গায় অনেক সাহাবীদেরকে মুখস্থ করার দায়িত্ব দেন। অস্থির হয়ে পড়েন এবং কি জিহ্বাটা তাড়াহুড়া করে মুখস্থ করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিবেন, বন্ধু লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। ও আমার বন্ধু, এই কোরআনটাকে সংরক্ষণ করার জন্য আপনার জিহ্বা লাড়িয়ে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ পুরা কোরআনটাকে আপনার জেহানে দিয়ে দিব। সুবহানাল্লাহ। পুরা কোরআনটা আমাদের নবীজির জেহানে দিয়ে দিয়েছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআনের দাওয়াত দিতে লাগলেন, যখনই দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আবু জাহেলদের সহ্য হয় না। যখন মানুষগুলো হজ উমরা করার জন্য বিভিন্ন দেশ থেকে আসে, আমাদের নবীজির ঘর বাইতুল্লাহর একদম পাশেই, যারা গিয়েছেন হয়তোবা দেখেছেন, নবীজির বর্তমানে সেটা সংরক্ষিত। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে অবস্থান করেন আর মানুষগুলো যখন হজ উমরা করার জন্য আসেন, আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে কয়, ওই দিকে যাইবেন না, ওই দিকে একটা পাগল আছে, কন্যা নাউযুবিল্লাহ। পাগলের নাম হলো মুহাম্মদ। তার কাছে গেলে এমন কিছু মন্ত্র আছে, এমন কিছু জাদু আছে, কন্যা নাউযুবিল্লাহ। ওই জাদুগুলো, ওই মন্ত্রগুলো যখন কেউ শোনে, সবাই তার প্রেমে পাগল হয়ে যায়। সুতরাং তোমরা কেউ তার কাছে যাইবা না। কিন্তু মানুষের একটা অভ্যাস হলো, যেই দিকে যাইতে নিষেধ করে বেশি, মানুষ ওই দিকে যায় বেশি, ঠিক না? এখানে একটা হেলিকপ্টার নামছে, আপনাদেরকে তাকাইতে বলি নাই। আমি যখন বলছি এখানে একটা হেলিকপ্টার নামছে, কেউ তাকাবেন না। আপনারা একবার হইলেও তাকাইবেন, যে একবার তাকাইছি আর তাকাইতাম না, এরকম না বিষয়টা? যখনই মক্কার আবু জাহেলরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বললেন,
ওদিকে যাইতে নিষেধ করলেন। মানুষ কয় কি জন্য এই জায়গায় যাইতে নিষেধ করে, এই লোকটাকে না দেখা পর্যন্ত আপন দেশে ফিরে যাব না। সুবহানাল্লাহ। যখনই মানুষ আমাদের নবীজিকে দেখতে যায়, নবীজির চেহারা মোবারক ছিলেন অত্যন্ত সুন্দর, নবীজির চেহারার দিকে তাকাইলে ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। নবীজির হাতটা এত নরম ছিল রে ভাই, যখন কোনো মানুষ মুসাফা করত হাত ছড়াইতে চাইতো না, হাতটা খুব নরম ছিল। সুবহানাল্লাহ। নবীজির হাসিটা খুব সুন্দর ছিল, যখন মানুষের সাথে কথা বলতো মানুষরা চাইতো নবীজির সাথে আরো বেশি কথা বলবে, আরো বেশি কথা শুনবে। যখন ওই মানুষদেরকে নিষেধ করলো, সবাই আমাদের নবীজির দরবারে গেল, আর নবীজির জবান থেকে যখন দ্বীনের কথা শুনতে লাগলো, কালিমার কথা শুনতে লাগলো, ইসলামের কথা শুনতে লাগলো, সবাই কালিমার ছায়া তলে চলে আসতে লাগলো আর পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিতে থাকলেন। পুরা মক্কা নগরীর মানুষ কালিমার ছায়াতলে আসতে শুরু করলেন, নবীজির কালেমা গ্রহণ করতে লাগলেন, কোরআনের দাওয়াত নেওয়া শুরু করে দিলেন। আবু জাহালের মাথা নষ্ট হয়ে গেল। মুহাম্মদকে যে কোনো মূল্যে আটকানো দরকার, মুহাম্মদের কালেমার দাওয়াত বন্ধ করা দরকার। যার উপরে আল্লাহর রহম থাকে, দয়া থাকে, যাকে আল্লাহ সাহায্য করেন, পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করতে পারে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষের হায়াত দেয়, পৃথিবীর সব মানুষগুলো একত্রিত হয়ে বলে এই মানুষটাকে আমরা মেরেই ছাড়বো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআনের কসম, ইজ্জতের কসম, আমার আল্লাহ যেটা চায় ওটাই হবে। পৃথিবীর মানুষ যেটা চায় ওটা কঠিন কালো হবে না। আল্লাহ যেটা চায় ওটা হবে, পৃথিবীর মানুষ যেটা চায় ওটা হবে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান সুদূর নোয়াখালী থেকে আগত সুমধুর কণ্ঠস্বর হজরতুল আল্লাম হজরত মাওলানা নুরুদ্দিন আমানতপুরী সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত। সকলে পড়েন না আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতে এলেমে আমলে বারাকা দান করুন, সকলে পড়ি আমিন। ইনশাআল্লাহ হুজুর আসবেন, আলোচনা করবেন, আমরা হুজুরের দীর্ঘায়ু হায়াত কামনা করি, সকলে পড়ি আমিন। কি বলছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সাহায্য করে, পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করার সাধ্য রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিতে লাগলেন। আবু জাহেলরা নবীজির পিছনে লেগে গেছে। মুহাম্মদকে থামানো দরকার, মুহাম্মদের কালেমার দাওয়াত বন্ধ করা দরকার, মুহাম্মদের এই কোরআনের দাওয়াত বন্ধ করা দরকার। কিন্তু যেই দাওয়াত আল্লাহর পক্ষ থেকে এসেছে, পৃথিবীর সব শক্তি মিলে ওই দাওয়াতকে বন্ধ করতে পারবে না। কার ফয়সালা? আরো আস্তে করে বলেন, কার ফয়সালা? ওই সময় হযরত ওমর এখনো কালেমা গ্রহণ করেন নাই, ইসলামের ছায়াতলে আসেন নাই। ওমরকে বললেন, তোমাকে কন্টাক্ট করলাম, অমুক 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 জিনিস দেওয়া হবে, তাড়াতাড়ি তুমি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করো। কন্যা নাউজুবিল্লাহ। ওমর ওই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ওমর রাজি হয়ে গেলেন, যে কোনো মূল্য হোক মুহাম্মদকে দুনিয়া থেকে সরাতে হবে। ওমর রাজি হয়ে নবীজিকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফের ভিতরে নামাজরত অবস্থায় আছেন। কন্যা সুবহানাল্লাহ। নবীজি নামাজ পড়তেছেন। ওমর চিন্তা করলেন, নামাজের ভিতরে তো মারা যায় না, নামাজটা শেষ হোক, তারপরে দিমনে আছে তোর, নামাজটা আগে শেষ হোক। কথা বুঝতেছেন? সবাই একটু মনোযোগী হয়েন, খুব সুন্দর কথা। এই ওমরকে ইসলামের জন্য কবুল করেছেন কে? নবীজি নামাজ পড়তেছেন, পিছনে ওমর তরবারে নিয়ে দাঁড়ানো। আপনারা সচেতন মানুষ, 14 গ্রামের জ্ঞান গর্ব মানুষ, আপনারা একটু চিন্তা করবেন। কোরআনটা অবতীর্ণ করেছেন আল্লাহ, যার উপরে অবতীর্ণ করেছেন তার নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অবতীর্ণ করেছেন আল্লাহ, যার উপরে অবতীর্ণ করেছেন তিনি পড়তেছেন। এখন চিন্তা করেন তো, শুনতে কেমন মধুর লাগে। সুবহানাল্লাহ। শুনতে তো নিশ্চয়ই সুন্দর লাগে, সুন্দর লাগে না? রমজান মাসে যখন হাফেজ সাহেব কোরআন শরীফ পড়ে নামাজে, মনটা একদম পড়ার সাথে আটকে যায়, মনে চায় আরো শুনতে, মনে চায় কি আরো শুনতে। কোরআন এমন একটা কিতাব, যদি আপনি তাড়াতাড়ি পড়েন মনে হবে আপনার জন্য একটা প্রবন্ধ পড়ছেন। কি পড়ছেন? প্রবন্ধ পড়ছেন। আর কোরআনটা যদি আপনি থেমে থেমে পড়েন মনে হবে যেন আপনি কবিতা আবৃত্তি করছেন। সুবহানাল্লাহ। সকলে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরার ভিতরে কার পরিচয় পাওয়া যায়? ও 14 গ্রামের মুসলমান আওয়াজ করে পড়েন, এই সূরার ভিতরে কার পরিচয় পাওয়া যায়? আল্লাহর পরিচয় পাওয়া যায়। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে কোরআন পড়তে লাগলেন, ওমর পিছনে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, মুহাম্মদের নামাজ শেষ হোক তারপরে আমি ধরব, মুহাম্মদকে মেরে ফেলবো। ওই সময় হযরত ওমর এখনো কালেমার ছায়াতলে আসেন নাই, এখনো ঈমান গ্রহণ করেন নাই। এবার ওমর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, মুহাম্মদকে এই কথাগুলো, এই সুন্দর সুন্দর কবিতাগুলো, ছন্দগুলো কে শিখায়? মুহাম্মদ তো কোনোদিন স্কুলে যায় নাই, মাদ্রাসায় কলেজে যায় নাই, কে শিখায়? মনে হয় কোনো জিন এসে মুহাম্মদকে এই কথাগুলো শিখিয়ে যায়। এটা পিছন থেকে কে চিন্তা করতেছেন? মাশাআল্লাহ, সচেতন মানুষ। আল্লাহ সবার হায়াতে বারাকা দান করুন। সকলে পড়ে আমিন। তবে আওয়াজটা আর একটু বেশি হওয়ার দরকার ছিল। মানুষ তো মাশাআল্লাহ খারাপ না। পিছন থেকে কে যেন বলতেছিল, তার নামটা জানি কি? নরম না গরম? কথার আগে কি চলে? তরবারি। কথার আগে কি চলে? হযরত ওমরের দেখলে শয়তান আরেক রাস্তায় পালাই যায়। শয়তান আরেক রাস্তায় কি? এই মানুষটা যখন ইসলামের ছায়াতলে আসেন নাই তখনকার কথা মনে মনে চিন্তা করে, আরে মুহাম্মদ তো কোনো মাদ্রাসায় যায় নাই, স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, তাহলে কে শিখায়? মনে কোনো জিনে আসে শিখায়, মনে হয় কোনো কি আসে শিখায়। এটা সে মনে মনে ধারণা করছে। আর সামনে কিন্তু নবীজি নামাজে আছে, নবীজি জানেও না পিছনে যে ওমর আছে, এটা নবীজি কি জানেন। যখনই হযরত ওমর চিন্তা করতে লাগলেন মুহাম্মদকে এই কথাগুলোকে শিক্ষা দেয়, মনে জিনে শিক্ষা দেয়, তখন নবীজি নামাজের ভিতরে পড়তে লাগলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা হলো মহান এক বার্তা বাহকের বার্তা। সুবহানাল্লাহ। এটা মহান এক বার্তা বাহকের পক্ষ থেকে নাজিলকৃত একটা কিতাব। সুবহানাল্লাহ। ওমর কয়, আমি মনে মনে ভাবলাম জিনে শিখায়, কিন্তু উনি নামাজ থেকে বলতেছে জিনে শিখায় না, এটা একজনের নাজিলকৃত কিতাব, তার রাসূলের উপরে তিনি অবতীর্ণ করেছেন। ওমর আশ্চর্য হয়ে গেলেন। এখন দেখেন তো কোরআন শরীফটা কেমন যেন মিলানো মিলানো না। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ। মিলানো কি মিলানো না? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই কোরআনটাকে ছন্দে ছন্দে কবিতার মতো মিলিয়ে মিলিয়ে আমাদের নিকট পৌঁছিয়ে দিয়েছেন কে? এবার ওমর ভাবতেছে যে যেহেতু জিনে শিখায় না, মনে হয় মুহাম্মদ একজন কবি। মুহাম্মদ একজন কি? কবিরা কাব্য রচনা করে, কবিতা লিখে। এই যে বিভিন্ন বইয়ের ভিতরে কবিতা আছে না, এই কবিতাগুলো লেখে কে? কবিরা। কি সুন্দর মিলানো মিলানো কবিতা নাকি? যখন হযরত ওমর পিছন থেকে কোরআন শুনতে লাগলেন আর মনে মনে ধারণা করলেন মুহাম্মদকে হয়তোবা
এই কথাগুলো যেহেতু জিনে শিখায় না, মনে হয় মুহাম্মদ একজন কবি, আর মুহাম্মদ কবি হওয়ার কারণে এত সুন্দর কথা, এত সুন্দর বাণী তার জবান দিয়া বের হয়। নবীজি নামাজে, নবীজি কিন্তু জানেন না পিছনে যে ওমর আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লাগলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়তে লাগলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো শায়েরের কথা না, এটা কোনো কবির কথা না, তোমরা খুব অল্প সংখ্যক মানুষই ঈমান আনবে। কার কথা? ওমর আরো আশ্চর্য হয়ে গেলেন। প্রথমে চিন্তা করলাম জিনে শিখায়, উনি নামাজে তার উত্তর দিয়ে দিলেন না, এটা জিনে শিখায় না। পরবর্তীতে চিন্তা করলাম তাহলে উনি একজন কবি। এখন উনি নামাজের ভিতরে দাঁড়ায়, আমি পিছনে, আমাকে দেখা যায় না, উনি আমার এই কথারও জবাব দিয়ে দিয়েছেন যে না, এটা কোনো কবির কথা নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সুবহানাল্লাহ। এখন ওমর চিন্তা করলো, মুহাম্মদ তো শুধু কবি না, সে তো গণকও হয়ে গেছে। আর না, আমি পিছন থেকে মনে মনে ভাবি উনি নামাজের ভিতরে দাঁড়ায় বলে কিভাবে, মনে হয় উনি কি হয়ে গেছে, গণকও হয়ে গেছে। যখন ওমর এই কথাটা চিন্তা করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে পড়তে লাগলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আওয়াজ করে পড়েন না আল্লাহু আকবার। এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো গণকের কিতাব নয়, কোনো গণক এই কোরআনকে পাঠায় নাই, কোনো গণক এই বাণীকে এই দুনিয়াতে পৌঁছায় নাই। তোমরা খুব কম সংখ্যক মানুষ এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে। কার কথা? আজকে যদি পৃথিবীর সব মানুষগুলো, যদি পৃথিবীর কথা বাদ দেন, বাংলাদেশের কথা বলেন, বাংলাদেশের সব মানুষগুলো যদি এই কোরআনের প্রত্যেকটা হুকুম বিধানকে মানত, বাংলাদেশে খুন খারাপি থাকতো, মারামারি থাকতো, শহীদ ওসমান হাদির মতো মানুষকে জীবন দেওয়া লাগতো, আবু সাইদকে বুক টান করে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগতো, আল্লামা সাইদিকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগতো। সব মানুষগুলো কোরআনের আইন, কোরআনের হুকুম বিধান মানে না, বিদায় দুনিয়াতে এগুলো হচ্ছে, ঠিকই না? যদি সব মানুষগুলো এই কোরআন মানত, কোরআন অনুযায়ী চলতো, কোরআন অনুযায়ী জীবন যাপন করত, তাদেরকে দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি দিয়ে দিতেন কে? কারণ কোরআনে আছে সমাধান। কোরআনে আছে কি? আছে না নাই? পারিবারিক সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? সামাজিক, রাজনৈতিক, না এটা নাই? আপনারা কোন, আমি কিন্তু কই নাই। রাজনৈতিক সমস্যার সমাধানও কি কোরআনে আছে? পরে কইবেন হুজুরের রাজনীতির ওয়াজ করছে, আমি কিন্তু কইতেছি না, আপনারা কইতেছেন আছে। তাহলে বোঝা গেল কোরআন হলো স্বয়ং সম্পূর্ণ একটি কিতাব, যেই কিতাবে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহবিহীন এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত হিসাবে কবুল করেছেন কে? এই কোরআনটা হলো সমাধান, সব সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। কি বলতে পারবেন? সবাই একসাথে বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। প্রিয় ভাইরা আমার, কোরআন এমন একটা কিতাব, যে কিতাব সব সমস্যার সমাধান দেয়। এই কোরআন নারীর অধিকার দেয়, এই কোরআন পুরুষের অধিকার দেয়, এই কোরআন সমাজের ভিতরে কিভাবে শান্তিতে চলতে হবে সেই অধিকারও আমাদেরকে দেয়। কোরআনুল কারীম যারা মানবে তারা দুনিয়াতে শান্তিতে থাকবে, তারা সমাজে শান্তিতে থাকবে, পারিবারিকভাবে শান্তিতে থাকবে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও কবরে তারা শান্তিতে থাকবে। কবরেও তারা কিভাবে থাকবে? শান্তিতে থাকবে। এই কোরআন এমন একটা কিতাব, মানা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রত্যেকটা হুকুম বিধান মানার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কলিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব অল্প সংখ্যক মানুষ এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে। যখন এই কথা নবীজি বললেন, ওমর আরো আশ্চর্য হয়ে গেলেন যে আমি মনে মনে পিছন থেকে ভাবি উনি সামনে থেকে প্রত্যেকটা কথার জবাব দিয়ে দেয়। আমি মনে মনে ভাবলাম ওনাকে এই কোরআনটা জেনে শিখায়,
উনি উত্তর দিল এটা জিনে শিখায় না। আমি মনে মনে ভাবলাম উনি একজন কবি। উনি নামাজের ভিতরে উত্তর দিয়ে দিলেন উনি কোনো কবি না। আমি মনে মনে ভাবলাম উনি একজন গণক হয়ে গেছে, কিন্তু উনি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দিলেন উনি গণক না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা কিতাব। যখন এই প্রশ্নগুলো ওমরের মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল, একটা প্রশ্নবোধক চিহ্ন যখন ওমরের মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল, তাহলে এটা কি, তাহলে এটা কি, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে পড়তে লাগলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা জগৎবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনটা পুরা জগৎবাসীর জন্য কে দিয়েছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহান মালিকের জন্য যিনি শুধু বাংলাদেশের মালিক না, তামাম জাহানের মালিক। এই জন্যই আল্লাহর কথা, ওই কোরআনের কথা মানার দরকার আছে না নাই? আরো আস্তে করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সবাই একসাথে رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন, তুমি আমার আব্বা আম্মার উপরে রহম করো, আমার পিতামাতার উপরে রহম করো, যেমনি ভাবে তারা আমার শৈশবকালে আমার উপরে রহম করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে তার ইবাদতের নির্দেশ দিয়েছেন। কার ইবাদত? আল্লাহর ইবাদত। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো কিছু আমাদের কাছে চান নাই, একমাত্র চেয়েছেন ইবাদত। কি চেয়েছেন? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার ইবাদত করব? আর আস্তে করে বলেন কার ইবাদত? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আমাদেরকে জানায় দেয় ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ, এক নম্বরে আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করতে গিয়ে আমি আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে শরীক করিও না। আল্লাহর ইবাদত করব, কিন্তু আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর অন্য কাউকে মনে করা যাবে আল্লাহ আল্লাহ, আল্লাহর মতো আর কেউ নাই। তিনি মহান, তিনি শ্রেষ্ঠ। তার মতো, তার সমকক্ষ পৃথিবীতে পুরা জাহানে আর কোন ব্যক্তি আছে? মাঝে মাঝে আমরা আল্লাহর উপর থেকে বিশ্বাস কমিয়ে মানুষের উপর বিশ্বাস স্থাপন করি, করি কি করি না? অনেকে দেখবেন মাজারে যায়, বাবার কাছে যায়, যায় কি যায় না, হাজার হাজার টাকা দেয়, অনেক সময় দেখবেন ছাগল দেয়, গরু দেয়, মাজারের ভিতরে তাবিজ ঝুলায় রাখে। বাবার কাছে যায় কেন? বলে আমার অনেক দিন যাবৎ সন্তান হয় না, বাবার কাছে আইলাম, মাজার জিয়ারত করলাম, মাজারে টাকা দিলাম, তাবিজ বানলাম, এর উসিলায় আল্লাহ আমারে সন্তান দিবে। কন্যা নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আরো আস্তে করে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? পৃথিবীর সব মানুষকে যদি একত্রিত করা হয় আর যদি বলা হয় সবাই মিলে একটা সন্তানকে বানানোর জন্য, সম্ভব হবে কিনা? সম্ভব হবে? যদিও বানায়, রূপ দিতে পারবে? আল্লাহ যে কুদরতি ভাবে চক্ষু দিয়েছেন, এই চক্ষু দিতে পারবে? তাহলে বোঝা গেল পৃথিবীর কোনো মানুষ যেটা পারে না সেটা পারেন কে?
এই জন্য প্রিয় ভাইয়েরা, পদ্মার অন্তরালের ও আম্মা জানেরা, যাহা কিছু চাইতে হয় চাইবো একমাত্র আল্লাহর কাছে। দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমরা চাই তা কখনো পাওয়া যাবে না। কারণ হলো দুনিয়ার মানুষের কাছে আমি এখন চেয়েছি, আরেকবার চাইলে কবে তোমারে কয়বার দিমু, একবার দিছি আরেকবার দেওয়া যায় নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, উল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার দুনিয়ার গোলামেরা, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, শুনে রাখো, তোমাদের যাহা কিছুর প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর দরওয়াজা থেকে, আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে অন্য কোনো জায়গায় চেও না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা কোনো কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিন আরো খুশি হয়ে যায়। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে বলছিলাম, কার কাছে চাইলে জানি আল্লাহ খুশি হয়? ওমা, আপনাদেরকে শীতে ধরছে। এখনো তো প্রধান আকর্ষণ রয়েই গেছে। মাওলানা নুরুদ্দিন আমানতপুরী হুজুরের কণ্ঠ থেকে তো এখনো কথাও শোনেন নাই। এত তাড়াতাড়ি জিমাইলে হবে? কার দরবার থেকে নৈরাশ যেতে আল্লাহ নিষেধ করেছেন? কার দরবার? দুনিয়ার মানুষকে যদি একবার বলি, এই যে মাহফিলের কালেকশন হয় না মাঝে মাঝে, কত জাকাত দিতাম, কি কয় এতে দেয় 10 টাকা, আবার কত বড় কথা, কত জাকাত দিতাম। আপনি 10 জাকাত দিলে না মিলাই হয় 100 টাকা। 10 জাকাত দিলে মিলাই কি হয়? সামান্য 5-10 টাকা দিতে আমরা কত কথা বলি, হিসাব করি। ভিক্ষুককে দেখলে কামাই করি খাইতে আরো না, আল্লাহ আতরত দেন, কি বলেন, জিজ্ঞেস করে কি করে না, কিন্তু তাকে 5 টাকা দিয়ে বিদায় করে দিবে, এই গুণটা তার ভিতরে নাই। 14 আইটেমের প্রশ্ন করে। কথা বুঝছেন? তাহলে মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, মানুষ তাড়িয়ে দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কার কাছে চাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। চাওয়ার একটা সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন রাতের 3য় অংশে দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, ও দুনিয়ার গোলামেরা, ও দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার বান্দিরা, তোমাদের কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। কার টাকা পয়সার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, কার অর্থ সম্পদের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, কার ক্ষমতার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, কার ছেলের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, কার মেয়ের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। সব কিছুর ব্যবস্থা করে দিতে পারেন একজন, তিনি কে? আল্লাহ ছাড়া ব্যবস্থা করনেওয়ালা পৃথিবীতে আর কেউ আছে নাকি? পৃথিবীর ভিতরে যত বাদশা আছে, পৃথিবীর ভিতরে যত প্রধানমন্ত্রী আছে, সব মন্ত্রীদের মন্ত্রী, সব বাদশাদের বাদশা হলেন একজন, তিনি কে? তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ অংশে প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকতে থাকেন, বান্দা তোমার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে যখন চাইবা, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা চাওয়াকে পাওয়াতে রূপান্তরিত করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে কোনো অভাব নাই। 14 গ্রামের মানুষ, কুমিল্লার মানুষ যদি মনে করে আমাদের কুমিল্লাতে তো অনেক মানুষ, আমরা সবাই যদি আল্লাহর কাছে কোটি কোটি টাকা চাই, আল্লাহর ভান্ডারে আছে নাকি? এত টাকা আল্লাহ কোত্থেকে দিবে? এমন একটা চিন্তা আছে না? কথা বলেন। আপনিও চাইবেন 100 কোটি, আমি চাইবো 200 কোটি, আরেকজনও চাইবো 500 কোটি। এভাবে যদি আমরা চাইতে থাকি, আল্লাহর কি দেওয়ার তৌফিক হইব নি? আরে কথা বলেন না কেন? হবে? আল্লাহর ভান্ডারে কি অভাব আছে নাকি? আল্লাহর ভান্ডারে অভাব আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার গোলাম, শুধু তোমরা মানুষরা না, জিন জাতিরা সহ, মানুষরাও চাইবা, জিনরাও চাইবা, তোমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা চাওয়াকে আমি পাওয়াতে রূপান্তরিত করে দিব। জিন জাতিদের প্রত্যেকটা চাওয়াকে আমি পাওয়াতে রূপান্তরিত করে দিব। এরপরও আমি আল্লাহর ভান্ডার থেকে বিন্দু পরিমাণও কমবে না। সুবহানাল্লাহ। কি পরিমাণ আল্লাহর ভান্ডার আছে চিন্তা করা যায়। এই জন্য দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কি হয়ে যান? এই কথা বলেন না কেন? আল্লাহ কি হয়ে যান? ওই আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ক্বালা ফীহা
تحيون وفيها تموتون ومنها تخرجون আমাদেরকে হায়াত দিয়েছেন কে قال فيها تحيون তোমাদেরকে বাঁচার অধিকার আমি আল্লাহ দিয়ে দিলাম وفيها تموتون তোমাদের মৃত্যুটাও আমি আল্লাহর হুকুমে হবে ومنها تخرجون এবং আমাদেরকে কার দরবারে ফিরে যেতে হবে বলেন কার কাছে যেতে হবে আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না অবশ্যই একদিন আমাদের মরণ হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা উম্মতের একটা শেষ সময় আছে আর ওই শেষ সময়টা হলো মৃত্যু ওই শেষ সময়টা কি ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন আর মৃত্যু যখন সামনে চলে আসবে মৃত্যু যখন তোমার সন্নিকটে চলে আসবে যতই ক্ষমতার বাহাদুরি দেখাও না কেন যতই অর্থ সম্পদের মালিক হও না কেন লা ইস্তাকদিমুনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 মিনিট আগেও হবে না 1 মিনিট পরেও হবে না নির্দিষ্ট সময় তোমার জান কবজ করার হুকুম দিয়ে দিলেন কে এই জন্য দুনিয়ার মুসলমান চিরস্থায়ী আমরা কেউ হব না আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে দুনিয়া থেকে যখন আমরা বিদায় নিয়ে চলে যাব আজরাইল যখন আমাদের সামনে হাজির হয়ে যাবে ঈমানদারের মৃত্যুটা যখন আজরাইল যখন কবজ করবে ঈমানদারের জন্য মৃত্যুটা থাকবে একটা উপহার কন্যা সুবহানাল্লাহ আর যারা বেঈমান যারা নামাজ পড়ে না আল্লাহর হুকুম মানে না আলহামদুলিল্লাহ হুজুর খাবার খাচ্ছেন অল্প সময়ের ভিতরে আপনাদের কাছে চলে আসবেন আপনারা সবাই একটু ধৈর্য সহকারে বসেন বলছিলাম আমরা সবাই কার কাছে যাইতে হবে সবাই বলেন কার কাছে যাইতে হবে মনে হয় হুজুরেরা যাওয়া লাগতো না লাগলে আসতে ক্ষণ কেন হুজুরেরা আল্লাহর কাছে যাওয়া লাগবে না যারা ক্ষমতায় থাকে তারা আল্লাহর দরবারে যাওয়া লাগবে কিনা তারা মরবে কিনা ফেরাউন তো অনেক বড় ক্ষমতার মালিক ছিল ফেরাউন তো মরে নাই মরছে তো মরলে কন্যা কেন মরছে নমরুদ অনেক অর্থ সম্পদ ক্ষমতার মালিক ছিল নমরুদ তো মরে নাই মরছে তাহলে নমরুদও মরে গেছে ফেরাউনও মরে গেছে দুনিয়ার সব বাহাদুররা চলে গেছে বড় কোম্পানির বড় 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 টাকাওয়ালারা চলে গেছে একদিন এমন একটা সময় আসবে আমরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আমরা থাকতে পারবো কিনা যখন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব ও আমার ভাইজানেরা পদ্মার অন্তরালের আম্মা জানেরা মনে মনে একটু চিন্তা করেন কি নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব কোনো নেক আমল নাই কোনো নামাজ নাই আল্লাহর হুকুম মানি না নামাজের সময় যখন মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো কিসের দিকে আসো নামাজের দিকে আসো বলে মুয়াজ্জিন চিল্লায় এরপর আমরা মসজিদের সামনে দিয়ে যাই মসজিদে ঢুকি না হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন চিল্লায় কল্যাণের দিকে আসো এরপর আমরা কল্যাণের দিকে মসজিদে যাই না মসজিদ এমন একটা পবিত্র ঘর যেই ঘরে ঢুকা মাত্র ফেরেশতারা নেক আমল লেখা শুরু করে দেয় সুবহানাল্লাহ মসজিদ থেকে বাইর হওয়া পর্যন্ত কোনো গুনাহ তো হয় না আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বান্দা কোনো নামাজ না পড়লো বান্দা কোনো কিছু না করলো তার আমল নামার ভিতরে সওয়াব দিতে থাকেন কোন সুবহানাল্লাহ নামাজের ভিতরে এত ফজিলত রেখেছেন এই যে এশারের নামাজ আমরা পড়লাম এশারের নামাজ পড়ার পরে এখন যে আমরা ঘুমিয়ে যাব আল্লাহ তাআলা চাহে তো আবার ভোর রাতে উঠে ফজরের নামাজ পড়ব আল্লাহ নবী বিশ্বনবী কয় এই সারাটা রাত যে তোমরা ঘুমিয়ে কাটিয়েছ ফজর এবং ইশা জামাতে আদায় করার কারণে পুরা রাতটা নেক আমল করলে যেই সওয়াব ওই সওয়াব তোমাদের আমল নামায় আমি আল্লাহ দিয়ে দিব সুবহানাল্লাহ আমাদের আমল নামায় সওয়াব দিয়ে দিবেন কে কারণ আল্লাহর দরবারে একদিন আমাদেরকে যেতে হবে কি হবে না হাসরের মাঠে আমাদেরকে যাওয়া লাগবে কি লাগবে না কথা বলেন না কেন হাসরের মাঠে যাওয়া লাগবে না শুধু 14 গ্রামের মানুষ হাসরের মাঠে যাওয়া লাগবে না লাগবে 3 জনে কইছে লাগবে বাকিরা কয় আমরা তো মাশাআল্লাহ ভালাই আছি আমাদের আর হাসরের মাঠে কাম কি
সবার কি হাসরের মাঠে যাওয়া লাগবে? হাসরের মাঠে যাওয়া লাগবে। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন 5টা। কয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের ভিতরে বলেন, এই 5টা প্রশ্নের জবাব কেউ না দেওয়া পর্যন্ত এক কদম লড়তে পারবে না। এক কদম লড়ার সুযোগ আছে। এই জন্য হাসরের মাঠে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবো। সব সময় নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি দুর্বল করে আমাদেরকে বানিয়েছ, তোমার সামনে দাঁড়িয়ে কথা বলবো, তোমার প্রশ্নের জবাব দিব, এই ধরনের যোগ্যতা ক্ষমতা আমাদের নাই রে আল্লাহ। দুনিয়াতে তুমি আমাদেরকে সাধারণভাবে জীবন যাপন করার তৌফিক দাও, পরকালে বিনা হিসাবে আমাদেরকে মাফ করে দিও। আওয়াজ করে পড়েন না আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমরা দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন, আন উমরিহি ফীমা আফনা, তোমাকে যে আমি জীবন দিয়েছি, জীবনটা তুমি কোন কাজে ক্ষয় করেছ, জীবনটা তুমি কোন কাজে কাটিয়েছো। অনেকে আমরা জীবনটা কাটিয়ে দিয়ে খাওয়া দাওয়ার পিছনে, আল্লাহর ইবাদতের পিছনে আমরা জীবনটা কাটাইতে পারি না, সক্ষম হই না, আল্লাহ তৌফিক দেয় না। 2 নম্বর প্রশ্ন আল্লাহ করবেন, ওয়ান শাবাবিহি ফীমা আবলা, তোমাকে যে আমি যৌবন দিয়েছি, যৌবন কালটা তুমি কিভাবে অতিবাহিত করেছ। যৌবন তোমাকে দিলাম, যৌবন দেওয়ার পরে তুমি গুনাহ করেছ, তোমার হাতে মোবাইল ছিল, মোবাইল দিয়ে গুনাহ করেছ, যখন একা একা রুমে ছিলা একা একা তুমি গুনাহ করেছ, আমি আল্লাহর ইবাদত করো নাই। যৌবন কালের প্রত্যেকটা মানুষের শরীরে শক্তি আছে না নাই? কথা বলেন না কেন? যুবকদের শরীরে শক্তি আছে না নাই? ওসমান হাদি তো বুড়া ছিলেন। ওসমান হাদি বুড়া ছিলেন না যুবক ছিলেন? আবু সাইদ যে নিজের জীবনটা বিলীন করে দিলেন, যুবক ছিলেন না বুড়া ছিলেন? যে ওমরের মাধ্যমে ইসলামের সবচেয়ে বেশি খেদমত হয়েছে, ওই ওমর যুবক ছিলেন না বুড়া ছিলেন? তাহলে বোঝা গেল যৌবন কালের শক্তি দ্বারাই ইবাদত করা সম্ভব। আর যারা যৌবন কালটা ইবাদতে কাটাবে, আল্লাহ রাব্বুল আলামিন তারা বৃদ্ধ হওয়ার পরে যখন তারা নামাজ পড়তে পারবে না, বার্ধক্যে উপনীত হবে, বিছনার ভিতরে শুয়ে থাকবে, দাঁড়াইতে পারবে না, দাঁড়াইলে বসতে পারবে না, বসলে হাঁটতে পারবে না, এমন একটা সময় মানুষ যখন বয়সের কারণে পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যৌবন কালে ইবাদত করার কারণে তোমার ওই সময়টা ইবাদত করলে যে সওয়াব, আমি আল্লাহ তোমার আমল নামায় সেই সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, আল্লাহ যৌবন দিয়েছেন, এই যৌবনটাকে তুমি সঠিক কাজে খাটাতে হবে। ওসমান হাদির মতো তুমি ইনসাফের পথে লড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরে শক্তি দিয়েছেন, এই শক্তি দিয়ে তুমি বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। অন্য কোনো মানুষদের দিকে চেয়ে থাকলে হবে না। ইসলামের জন্য কাকে কবুল করে নেয় কেউ বলতে পারে না। ওসমান হাদি চেয়েছিলেন সংসদে যাওয়ার জন্য, এই জন্যই তো মূলত সে ইলেকশনে নেমেছিলেন। সংসদে যাবে, সংসদে দাঁড়িয়ে ইনসাফের কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংসদের সামনে নিয়েছেন। যদি এমপি হয়ে সংসদে যাইতো, তার জনপ্রিয়তা যতটুকু বাড়তো, আল্লাহ রাব্বুল আলামিন এমপি না বানিয়ে তাকে সংসদের সামনে নিয়ে তার চাইতে আরো বেশি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ যদি সে মারা যাইতো, হয়তো বা 2-4-5 হাজার মানুষ তার জানাজায় হইতো, কিন্তু আপনারা তাকায়া দেখছেন ওসমান হাদি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাকে যখন জালেমরা দুনিয়া থেকে গুলি করার মাধ্যমে তাড়িয়ে দিয়েছে, তার জানাজার ভিতরে 1-2 জন, 100, 200, 5-10 হাজার মানুষ হয় নাই, লক্ষ 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 মানুষ জমা হয়েছে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল যৌবন বয়সটা তোমার ইনসাফের কথা বলার সময়, যৌবন বয়সটা তুমি প্রত্যেকটা মানুষের মাঝে দ্বীনি দাওয়াত ছড়িয়ে দেওয়ার সময়, যৌবন কালটা তোমার ইবাদতের সময়। ও যুবক ভাই, যৌবন কাল তোমাকে মোবাইলের পিছনে কাটানোর জন্য আল্লাহ দেয় নাই। এই জন্য আল্লাহ যৌবন কালের একটা হিসাব চাইবেন, যে তোমাকে যে আমি যৌবন দিলাম, ওই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছ। ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবাহু, তুমি যে সম্পদ অর্জন করেছ, সম্পদটা কার জায়গা থেকে দখল করেছ, কার থেকে তুমি মেরে টাকা আত্মসাৎ করেছ, সম্পদ কোথা থেকে তুমি অর্জন করেছ, হালাল ভাবে অর্জন করলা না হালাল হারাম ভাবে অর্জন করলা। তারপরের প্রশ্ন আল্লাহ বলবেন ওয়াফিমা আনফাকাহু, এবং এই সম্পদগুলো তুমি কোথায় ব্যয় করেছ, এই সম্পদগুলো তুমি কোথায় ব্যয় করেছ। ওমাদা আমিলা ফিমা আলিমা,
তোমাকে যে আমি জ্ঞান দিয়েছি জ্ঞান অনুযায়ী কি আমল করেছ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিলেন, সম্পদ কে দিছে? এই কথা বলিয়েন, এখন কথা বলার সময়। প্রধান আলোচক চলে আসলে কিন্তু আমার মেয়াদ শেষ। কথা বুঝছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিলেন, সম্পদের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবেন, এটাতে কোনো সন্দেহ নাই। এক চুল কেউ লড়তে পারবে না। আল্লাহ নবী বিশ্ব নবী তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আমাদেরকে স্পষ্টভাবে জানায়া দিলেন, সম্পদ যে আল্লাহ তোমাকে দিল, এই সম্পদগুলো তুমি কোত্থেকে আয় করেছ, কোথায় ব্যয় করেছ। যখন আপনার আমল নামার ভিতরে আল্লাহ দেখবে ওই ইসলামিয়া মাদ্রাসার জন্য আপনি 5,000 টাকা দিয়ে দিলেন, হয়তোবা আল্লাহ এই উসিলায় মাফটাও করে দিতে পারে। পারে কি পারে না? আস্তে বলেন কেন? পারে কি পারে না? ওই ইসলামিয়া মাদ্রাসার জন্য 5,000 টাকা দিছে, আল্লাহর কাছে তো বলতে পারবেন, আল্লাহ তোমার মাদ্রাসায় দিনী মার্কাজে আমি 5,000 টাকা তোমার সন্তুষ্টির জন্য দিলাম। আর রব্বুল আলামিন দুনিয়াতে ভালো জ্ঞান অর্জন করতে পারি নাই, দুনিয়াতে ওই জ্ঞান অনুযায়ী আমলও করতে পারি নাই, ছেলে মেয়েদেরকে যতটুকু পারছি শিখাইছি, তার চেয়ে বেশি শিখাইতে পারি নাই, কিন্তু তোমার ঘরের ভিতরে আমি কিছু দিয়ে শরিক ছিলাম। ওই মাদ্রাসা থেকে অনেকে হাফেজ হয়েছে, ওই মাদ্রাসা থেকে পড়ালেখা করে অনেকে আলেম হয়েছে। আজকেও তো অনেক হাফেজ সাহেবরা পাগড়ি নিবে। আপনার দানের উসিলায় যদি আল্লাহকে বলতে পারেন, আল্লাহ আপনার নাজাতের ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন, পারে কি পারে না?